আমরা টাকা দিয়ে রাজনীতি করি, আমরা টাকা খেয়ে খাওয়ার রাজনীতি করি না। দেশে দুর্নীতি এই 54 বছরে বন্ধ হয়নি, বরং আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি বারবার। দুর্নীতি বন্ধ করতে পারে কেবল জামাত ইসলামী, কারণ আমরা টাকা দিয়ে রাজনীতি করি, আমরা টাকা খেয়ে খাওয়ার রাজনীতি করি না। দ্বিতীয় হলো, আমরা হালাল হারাম বাছাই করে চলি। অন্য দলের লোকের কাছে হালাল হারাম বলে কিছু নেই। যাদের হালাল হারাম নাই তারা তো বাছ বিচার করবে না, তারা জাতির জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ এই চিন্তা না করে গোগ্রাসে খাবে, গিলবে, আর এতে করে দুর্নীতি হতে বাধ্য। এবং এই কারণেই আমরা দেশে বারবার দুর্নীতিগ্রস্ত হয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং আমি মনে করি যে এই দুর্নীতি যদি মুক্ত করতে হয় তাহলে আমাদের আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তারা রাষ্ট্র পরিচালনায় মন্ত্রিত্বর দায়িত্ব পালন করে এর সফলতার দলিল পেশ করেছেন জাতির কাছে, ঠিক না ব্যাটি? এবং বর্তমানেও আমরাই, আমাদের কোনো নেতৃবৃন্দ বিড়ি সিগারেট খায় না। বিড়ি নিশার প্রাথমিক একটি বিষয়, নাকি বলেন? যারা বিড়িতে অভ্যস্ত বা সিগারেটে অভ্যস্ত তারা নিশাগ্রস্ত, আর নিশাগ্রস্ত লোকেরা মাতাল হয় এবং তারা হিতাহিত জ্ঞান ভুলে যায়। আমরা দেশের সংবিধানে নিশাদ্রব্য গ্রহণ অবৈধ হলেও আমরা মন্ত্রীদেরকে দেখেছি তারা টেবিলে বসে থেকে সিগারেট টানছে, এটা দেখছি কিনা? সুতরাং এই নিশাগ্রস্ত একদল লোক দিয়ে জাতিকে গড়া সম্ভব নয়। এক্ষেত্রে আমরা এই দুটি কাজ থেকে মুক্ত আছি কি নাই? সুতরাং আমাদের পক্ষে এটি সম্ভব। আর একটি কারণ হলো যে এদেশের আসলে তারা রাজনীতি করে না, তারা করে পেট নীতি, আর আমরাই কেবল করি রাজনীতি। কারণ হলো আমরা দেশের জাতির ভাগ্যের উন্নয়নের জন্য কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচিগুলো জাতি বারবার গ্রহণ করেছে। আমরা কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলাম, যখন দেওয়া হয়েছিল তখন খালেদাও বলছে যে কেয়ারটেকার অর্থাৎ নিরপেক্ষ লোক হতে পারে না, হয় পাগল না হলে অমানুষ হতে হবে, নিরপেক্ষ লোক হতে হলে। অথচ সেই মন্ত্রী আবার তার সংসদে কেয়ারটেকার সরকার বিল পাশ করেছিল, ঠিক কিনা? সুতরাং আমাদের মতে তাদের আসতে হয়েছে। সুতরাং রাজনীতিতে বিজয় জামাত ইসলামের হয়েছে, কারণ জামাত ইসলামের দর্শন, জামাত ইসলামের নীতি, জামাত ইসলামের কৌশল ওই সময় আওয়ামী লীগও গ্রহণ করেছে, বিএনপিও গ্রহণ করেছে। তাহলে ওরা তো রাজনৈতিকভাবে আমাদের অনুসারী হয়ে গেছে, নাকি বলেন? আমরা নেতৃত্বে চলে আসছি, কারণ আমরা যা বলছি সেটা ওরা মানছে। সুতরাং নেতাকে হলো জামাত ইসলামী। আবার এবারও আমরা একটা ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলা এখন ওরা বুঝছে না। পিয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় তাহলে দেশে দুর্নীতি মুক্ত এবং পিওর গণতান্ত্রিক চর্চা হতে পারে। করেছি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা আল্লাহর পথে মানুষদিগকে ডেকে নিয়ে আসো, হিকমতের সঙ্গে, উত্তম উপদেশ বা নসিহার সঙ্গে, তাদের সঙ্গে তর্ক করো, যাও হবে উত্তম। এ তর্ক করে হোক, ওয়াজ নসিহত করে হোক, কৌশল করে হোক, তারপরেও তোমরা আল্লাহর পথে ডেকে নিয়ে আসো। এই বক্তব্য আমার না আল্লাহ? আল্লাহ তাও আদেশটা দিয়েছেন আমরের সিগা। আরবিতে আমর মানে হলো আদেশ জ্ঞাপক, অর্ডার। এটা অনুরোধ নয়, উপদেশ নয়, এটা হলো অর্ডার দিয়েছেন আল্লাহ। তা আল্লাহর অর্ডার ফলো করা আমাদের জন্য ফরজ, সুন্নাত না নফল?